বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৩১ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে অধ্যায় ৩ গুণিতক ও গুণনীয়ক। অর্থাৎ এই অধ্যায়ে আমরা গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে শিখব। প্রথমেই বলা হয়েছে গুণিতক। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে লিরা নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। সে বাসা থেকে কতগুলো লিচু নেবে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কি লিরা তার নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে, তাই না? এবার তার যে কয়জন বন্ধু রয়েছে, সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। অর্থাৎ এক একজনকে সে 4টি করে লিচু দিতে চায়। এবার আমাদেরকে বের করতে বলা হয়েছে সে বাসা থেকে কতগুলো লিচু নেবে। আচ্ছা, তাহলে তার কতজন বন্ধু রয়েছে সেটি কিন্তু আমাদের বলা হয়নি, তাই না? কিন্তু বলা হয়েছে কি যে সে প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিতে চায়। তার মানে যদি একজন বন্ধু থাকে তার মানে তাকে 4টি লিচু দেবে, তাই না? যদি 2জন বন্ধু থাকে তাহলে 4 দুগুণ 8টি লিচু দেবে। 3জন বন্ধু থাকলে তেছাড়া 12টি লিচু দেবে, তাই না? অর্থাৎ যে কয়জন বন্ধু থাকবে সবাইকে সে 4টি করে লিচু দেবে, তাই না? তাহলে সে কয়টি লিচু বাড়ি থেকে নিবে বা কয়টি লিচু সে বাসা থেকে নিয়ে বের হবে? আচ্ছা, আমরা এটিকে কিভাবে করে বের করব? দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে তার বন্ধু সংখ্যা 3জন হলে, যদি তার বন্ধু সংখ্যা হয় 3জন, এক একজনকে যেহেতু 4টি করে লিচু দেবে, তাহলে এই 3-এর সঙ্গে 4কে গুণ করো, তাহলে কত হয়ে যায়? তেছাড়া 12টি লিচু কিন্তু সে দিবে, তাই না? যদি 4জন হয়, বন্ধু সংখ্যা 4জন হলে 4 চারা কত হয়? 4-এর সঙ্গে আমরা আরও 4কে গুণ করব, কারণ তার 4জন বন্ধু এবং এক একজন বন্ধুকে লিচু দেবে সে 3টি করে, তাই না? তাহলে তেচারা হয় এক একজন বন্ধুকে সে লিচু দেবে 4টি করে, তাই না? তাহলে 4 চারা হয় 16। এই যে 4জন বন্ধু হলে 16টি, 5জন হলে কতটি? 5-এর সঙ্গে এবার 4কে গুণ করো, 4 5-এ 20টি লিচু লাগবে, তাই না? আচ্ছা, তাহলে তার যে কয়জন বন্ধু সেই সংখ্যার সঙ্গে আমরা শুধুমাত্র 4কে যদি গুণ করে দিই তাহলেই পেয়ে যাব যে তার কতটি লিচু লাগবে, তাই না? আচ্ছা দেখো, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটি ছক দেখতে পাচ্ছি। বলা হয়েছে নিচের ছক পূরণ করি এবং আলোচনা করি লিরার কয়টি লিচু লাগতে পারে। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রথমেই বলা হয়েছে বন্ধুর সংখ্যা, অর্থাৎ তার যদি বন্ধু 1জন হয়, 2জন হয়, 3জন, 4, 5, 6, তারপরে 10জন যদি বন্ধু হয়, 20জন যদি বন্ধু হয়, তাই না? এবারে বলা হয়েছে লিচুর সংখ্যা, অর্থাৎ যদি 1জন বন্ধু হয় তাহলে লিচু লাগবে 4টি, 2জন হলে 8টি, 3জন হলে তেছাড়া 12টি। অর্থাৎ এই বন্ধুর সংখ্যার সঙ্গে আমরা কতকে গুণ করব? 4কে গুণ করব। কেন? কারণ প্রত্যেক বন্ধুকেই সে কিন্তু 4টি করে লিচু দিবে, তাই না? তাহলে যে কয়জন বন্ধু, এই বন্ধুর সংখ্যার সঙ্গে 4কে গুণ করলে আমরা পেয়ে যাব যে কয়টি লিচু তার লাগতে পারে। দেখো, তেচারা হয় 12, অর্থাৎ 3জন বন্ধু হলে তার 12টি লিচু লাগবে, 4জন বন্ধু হলে 16টি লিচু লাগবে, 5জন হলে 20টি লাগবে। কেন? 5-এর সঙ্গে 4কে গুণ করো, 4 5-এ 20, 6জন হলে 24টি লাগবে। আবার যদি 10জন বন্ধু হয় তাহলে কতটি লাগবে? এই 10-এর সঙ্গে এবারে 4কে গুণ করো, 4 10-এ 40টি লিচু লাগবে। যদি 20জন বন্ধু হয় তাহলে 20-এর সঙ্গে 4কে গুণ করো, 4 20-এ 80টি লিচু লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবারে বলা হয়েছে লিরা তার প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিলে তাকে 4, 8, 12, 16, 20, এইভাবে করে এরকম সংখ্যক লিচু নিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এবারে দেখো, যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এবারে বলা হয়েছে 4, 8, 12, 16, 20, 24 সংখ্যাগুলো 4-এর গুণিতক। এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে কি 4-এর গুণিতক। ঠিক আছে? আচ্ছা, এই গুণিতককে আমরা আরেকটু সহজভাবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এটাও বলতে পারি গুণিতক মানে হচ্ছে গুণের নামতা।
কিভাবে দেখো, এগুলো যেহেতু 4-এর গুণিতক, তাই না? কত এর গুণিতক? 4-এর। তাহলে 4-এর ঘরের নামটা যদি আমরা পড়ি, দেখো 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। দেখো এইগুলো আমরা যদি 4-এর ঘরের নামটা পড়ি তাহলে কিন্তু এই প্রত্যেকটি সংখ্যা আমরা সিরিয়াল অনুযায়ী পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে গুণিতক বলতে কিন্তু আমরা সহজভাবে বলতে পারি কি, গুণের নামতা। তাহলে এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে কি 4-এর গুণের নামতা, বা এটিকেই বলা হয় গুণিতক। হ্যাঁ, অর্থাৎ 4কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো 4-এর গুণিতক। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? 4কে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে যদি গুণ করি, তুমি 4-এর সঙ্গে যে সংখ্যাকেই গুণ করবে, পূর্ণ সংখ্যা, হ্যাঁ, পূর্ণ সংখ্যাকে 1 2 3 4 5 6 7 8 এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকেই বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে 4কে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা যে উত্তরটি পাবো, গুণফল যা হবে সেটিই হচ্ছে কি 4-এর গুণিতক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো বলা হয়েছে কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। আচ্ছা, আমি একটু আগে তোমাদের যেটি বলেছি, এবার এই মেয়ে শিশুটি কি বলেছে, যদি লীরা তার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত তাহলে তার কয়টি লিচু লাগতো? আচ্ছা, আগে তো সে 4টি করে লিচু দিয়েছে, এবার যদি সে একজন বন্ধুকে 3টি করে লিচু দিত তাহলে তার কয়টি লিচু লাগতো? তাহলে এটিকে কিভাবে বের করব? যে কয়জন বন্ধুকে সে লিচু দেবে, হ্যাঁ, ধরো 5 জন বন্ধুকে দিল, তাহলে 5-এর সঙ্গে আমরা গুণ করব কত? যেহেতু 3টি করে দিল, তার মানে 5-এর সঙ্গে গুণ করব 3কে, 3 5 15টি লিচু লাগবে, তাই না? আবার যদি 6 জন বন্ধুকে দেয় তাহলে 3-এর সঙ্গে 6কে গুণ করো, 3 6 18টি লিচু লাগবে। যদি 10 জনকে দেয় তাহলে 3 10 30টি লিচু লাগবে। এবার আমরা কি করব? বন্ধুর সংখ্যার সঙ্গে 3কে গুণ করব, কারণ যেহেতু একজনকে 3টি করে লিচু দেবে, তাই না? খুব সহজ কিন্তু। আচ্ছা দেখো, এটি আরও ভালো বুঝতে পারবে যখন আমরা একটু নিচে লক্ষ্য করব। এখানে দেখো যে ছেলে শিশুটি রয়েছে, সে বলেছে ছক পূরণ করে দেখি। এই যে এবারে বলা হয়েছে কি বন্ধুর সংখ্যা, যদি বন্ধু হয় 1 জন 2 জন 3 জন 4 জন, যদি 5 জন বন্ধু হয়, 6 জন হয়, 8 জন হয়, 10 জন হয়, হ্যাঁ, তাহলে লিচুর সংখ্যা কয়টি করে লাগবে? 1 জন হলে 3টি লিচু লাগবে, 2 জন হলে 3 দুগুণ 6টি লিচু। আমরা কিন্তু এবারে এই বন্ধুর সংখ্যার সঙ্গে কত গুণ করব? 3 গুণ করব, কারণ একজনকে সে 3টি করে লিচু দেবে। তাহলে 4 জন বন্ধু হলে কয়টি লিচু লাগবে? 3 4 12টি, এই যে দেখো 12। তাহলে 6 জন হলে 3 6 18টি, এই যে দেখো 18 দেখতে পাচ্ছি। যদি 8 জন হয় 3 8 24টি, এই যে 24 কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? মানে 24টি লিচু লাগবে। তাহলে এই বন্ধুর সংখ্যা যে কয়জন সেই সংখ্যার সঙ্গে 3কে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কয়টি করে লিচু লাগবে। আচ্ছা, এবার নিচে বলা হয়েছে 3টি করে লিচু দিলে তাকে, যদি সে 3টি করে লিচু দেয় তাহলে কী পরিমাণে লিচু তার লাগতে পারে? দেখো, যদি 1 জন বন্ধু হয় তাহলে 3টি, যদি 2 জন হয় 6টি, হ্যাঁ, বা 3 6 9 12 15 18 21 এইরকম সংখ্যক লিচু নিতে হবে। এখন এটা নির্ভর করে তার বন্ধুর উপরে, তাই না? যদি 1 জন বন্ধু হয় তাহলে 3টে লিচু লাগবে, 2 জন হলে 6টি, 3 জন হলে 9টি, 4 জন হলে 12টি, এইভাবে করে কিন্তু তার লিচু লাগবে। এখন এই যে 3 6 9 12 15 18 21 24 এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো কি 3-এর গুণিতক। অর্থাৎ গুণিতক মানে আমরা কি শিখেছি? গুণের নামতা, তাই না? দেখো, এগুলো কিন্তু 3-এর ঘরের গুণের নামতা। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। এরপরে কিন্তু আরও অনেক গুণিতক আমরা তৈরি করতে পারি, তাই না? অর্থাৎ 3-এর সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যাকে গুণ করলে আমরা যে গুণফলটা পাবো, যে উত্তরটা পাবো, সেটিই হচ্ছে 3-এর গুণিতক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে দেখো নিচে 1 নম্বরে বলা হয়েছে 5 7 8 ও 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করি। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলোর 10টি করে গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এগুলোকে কিভাবে করে আমরা নির্ণয় করতে পারি? আমরা যেমন প্রথমে বলা হয়েছে 5-এর গুণিতক, 5-এর ঘরের যে নামতা রয়েছে, তাই না? সেই নামতাগুলোকে যদি আমরা লিখে দিই, প্রথমে লিখবো 5 1 5, তারপর লিখবো 5 2 10, তাই না? 3 5 15। আমরা যদি নামতাগুলো লিখে দিই, হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা গুণিতকগুলো আমাদের কিন্তু অটোমেটিক লেখা হয়ে যাবে, তাই না? তাহলে চলো আমরা এই সংখ্যাগুলোর 10টি করে গুণিতক একটু নির্ণয় করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা প্রথমে 1 নাম্বার দিয়ে লিখলাম 5-এর 10টি গুণিতক হলো, আমাদের যেহেতু 10টি করে গুণিতক বের করতে বলা হয়েছে, তাহলে 10টি গুণিতক আমরা কী কী লিখতে পারি? 5 1 5, এরপর একটু কমা দিলাম 5 2 10, 3 5 15, 4 5 20,
তারপর হচ্ছে 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। আচ্ছা এখানে দেখো তো 10টি হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টি গুণিতক কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে বলা হয়েছে 7-এর 10টি গুণিতক। আমরা এবার লিখতে পারি 7-এর, দেখো 7-এর 10টি, 7-এর 10টি গুণিতক হলো, 7-এর 10টি গুণিতক হলো। আমরা কি করব এবারে কিন্তু 7-এর ঘরে যে নামতা সেটি লিখে দিলেই হয়ে যাবে। 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। এই যে দেখো কয়টি হলো, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 10টি কিন্তু হয়ে গেল, তাহলে আর কিন্তু আমাদের দরকার নেই। এরপর একই রকমভাবে 8-এর গুণিতক বের করতে বলা হয়েছে, 9-এর গুণিতক বের করতে বলা হয়েছে। তোমরা 8-এর ঘরে লিখবে যে 8-এর 10টি গুণিতক হলো, তারপর 8-এর ঘরে নামটা লিখে দেবে 10টি, এরকম 10টি পর্যন্ত গুণিতক কিন্তু লিখে দেবে। তারপরে একই রকমভাবে 9-এর গুণিতক হলো এটি লিখে নিচে কিন্তু 9-এর ঘরের নামটা আমরা যদি লিখে দিই, হ্যাঁ, এবং আমরা দেখবো যে 10টি গুণিতক হয়েছে কিনা। এখানে 10টি যখন সংখ্যা পাবো তখন কিন্তু আমরা লেখা বন্ধ করে দেবো, হ্যাঁ, আর আমাদের প্রয়োজন হবে না। তাহলে এইভাবে করে কিন্তু তোমরা এই সংখ্যাগুলোর 10টি করে গুণিতক নির্ণয় করতে পারো। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।